নাগরিকদের উপর জারি করা হোটেল মালিকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ত্রিপুরার হোটেল ও রেস্তোরাঁর মালিকদের সংগঠন। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ওনার্স অ্যাসোসিয়েশন ATHROA এর এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল ভিসাধারী বাংলাদেশিদের তাদের হোটেল ও রেস্তোরাঁর আতিথ্য দেওয়া হবে। এর আগে সোমবার ২ ডিসেম্বর বাংলাদেশি নাগরিকদের উপর ত্রিপুরায় হোটেলে থাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্যের হোটেল মালিক সমিতি। ফ্রন্ট ডেস্কে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টানানোর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এতদিন ত্রিপুরায় হোটেল ব্যবসায়ী বাংলাদেশিরা ছিলেন প্রধান বক্তা। তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশটিতে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ত্রিপুরায় হোটেল মালিকেরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণ হিসাবে সংগঠনটি বলেছে, জাতীয় সংবেদনশীলতা ও আতিথেয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়, আমরা মেডিকেল ভিসাধারী বাংলাদেশি অতিথিদের স্বাগত জানাবো এবং তাদের অবসান ও সেবা নিশ্চিত করব। এদিকে কলকাতায় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল ও অ্যাসোসিয়েশনও জানিয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। সংগঠনটি উল্লেখ করেছে, চিকিৎসা সেবায় জাত, ধর্ম, দেশ কোনো বিষয় নয়, রোগী সবার আগে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকরা আবার সহজে ত্রিপুরা ও কলকাতায় গিয়ে চিকিৎসা সেবা ও হোটেলে সুবিধা গ্রহণ করতে পারবেন। ঘটনা হলো, দাদু তোমাগো দেশে চিকিৎসার জন্য আমরা যাই, অনেকেই যায়, চিকিৎসা ভালো করে, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো টাকা দিয়ে চিকিৎসা হয়, মাগনা তো আর না, তাই না? তোমরা তো আর ফ্রি সার্ভিস দেও না। তোমরা ব্যবসা প্রতিষ্ঠান খুলছো, তোমরা যদি বিক্রি না করতে পারো লস তোমাদের। তোমরা একটা প্রতিষ্ঠান খুললা, সেখানে তোমাদের বিক্রি নাই, তোমরা প্রতিষ্ঠান খুললা বয়ে থাকলে তোমাদের লস। সেখানে বিক্রি থাকতে হবে, কাস্টমার থাকতে হবে। কাস্টমার হচ্ছে লক্ষ্মী, যেটা বলে যায়, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, ঠিক আছে? কাস্টমার পেশা হইলেও সেটা লক্ষ্মী, কারণ কাস্টমার না থাকলে কোনো ব্যবসায় লাভ নাই। আর তোমরা যেটা নিষেধাজ্ঞা দিলে, নিষেধাজ্ঞা দিয়ে তোমরা মনে করো পেঁয়াজ বেচতে আমার কাছে ৫,০০০ টন, ১০,০০০ টন, তোমরা বিক্রি করলো না, তোমার কি করতে হবে? এই যে তোমার দেশে পৌঁছবো, তোমার দেশের কৃষক তোরা খাবো, সমস্যা নেই, আমাকে বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করতে পারবো। এক দরজা বন্ধ হইলে ১,০০০ দরজা খুলে যায়। তো সিদ্ধান্ত যেটা নেও সেটা বুঝে নিতে হইব। হিংসার প্রতিফল কখনোই ভালো হয় না, ঠিক আছে? ঠেলায় পড়লে বাঘে ঘাস খায়, একটা কথা আছে, ঠেলায় পড়লে বাঘে ঘাস খায়। তো এবার যার যার রাজনৈতিক ইস্যুতে যার যার ব্যবসা ধ্বংস করে আছে, সে পথে নামবা, কিন্তু কেউ তোমাকে লস পোষাইব না। যাই হোক, এভাবেই হবে দেশের লাভ লোকসান। সবাই ভালো থাকেন।